নমস্কার, আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়ির কাঁঠাল দিয়ে আজ কাঁঠাল চিংড়ি রান্না করব। আমাদেরই গাছের, ভাবলাম বাড়িতে চিংড়ি মাছও আছে আর কাঁঠাল, তো কাঁঠাল চিংড়ি রান্না করা যাক। প্রথমে আলু ও কাঁঠালগুলো ভেজে নিয়েছি। আমি একসাথে আলু ও কাঁঠালগুলো ভেজে নিয়েছি। ভালো করে কাঁঠাল ও আলুগুলোকে আলাদাভাবে বা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তারপর চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সেগুলো ভেজে নিতে হবে। বাড়িতে দেখলাম এইগুলোই চিংড়ি মাছ পড়েছিল শেষের দিকে, তো এইগুলো দিয়েই করে ফেললাম। আমি আবার কাঁঠাল সেদ্ধ করে একটু ভেজে দিলেই ফটাফট খেয়ে নিতে পারি। তার মধ্যে চিংড়ি মাছ পড়ে গেলে তো আর কথাই নেই। খুবই সুস্বাদু একটা পদ কাঁঠাল চিংড়ি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে প্লেটে তুলে নেব। এরপর তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে আছে দারুচিনি ও এলাচ। এরপর তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা কিন্তু আমার বাড়ির তেজপাতা, অনেক বড় গাছ আছে আমাদের বাড়িতে। সময় পেলে একবার আমাদের বাগানটা আপনাদের দিকে ঘুরে দেখাবো। যাই হোক, রান্নায় ফিরে যাওয়া যাক। তেজপাতা দেওয়ার পরে আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ আমি আগেই কেটে নিয়েছিলাম, প্রায় দুটো পেঁয়াজ বড় বড় করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ব্রাউন কালার হলে তারপরে আদা রসুনের পেস্টটা ঢেলে দেব। আদা রসুন থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমরা আদা রসুনটাকে ভেজে নেব। দেখবেন ব্রাউন কালার চলে আসবে ভাজতে ভাজতে। এরপর একটুখানি জিরা বেটে নিয়েছিলাম, জিরা বাটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেবেন। দুটো টমেটো বেটে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটাই দিয়ে দিলাম। এরপর টমেটো পেস্ট দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে ভেজে নিতে হবে। দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দেবো। এরপর হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ও পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। এরপর যে পেস্টটা আমরা দিতে চলেছি সেটা একটু আলাদা ধরনের, ভালো করে দেখে নেবেন। 5-6টা চিনিবাদাম, 2 চামচ টক দই ও 1 চামচ পোস্ত দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। সেই পেস্টটাই এরপরে আমরা এর উপরে দিয়ে দেবো। একটু আলাদা পদ্ধতিতে করা, কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এরপর যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এরকম যখন কালারটা চলে আসবে, এরপর কাঁঠাল ও আলু যে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কাঁঠাল ও আলু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর এতে জল ঢেলে দেবো।
জল ঢেলে ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেলে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, সেইগুলো আমরা দিয়ে দেবো। এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, প্রায় 10 মিনিটের মতো আমি ফুটিয়েছিলাম। এরপর 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তুলে নেব, তাহলেই রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। খুবই টেস্টি একটি পদ, খুব টেস্টি হয়েও ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটাও খুব ভালো এসেছে এবং এটি বাড়ির গাছের কাঁঠাল, তাই আরও টেস্টি হয়েছিল। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।